जो आहंगे रफ्तान कुनत जाने पाक চেবার তোতে মরদান চেবার রয়ে খাক। ওরে ফারসি কবি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে এই দুনিয়া থেকে যেহেতু একদিন চলেই যেতে হবে, যখন চলে যেতেই হবে তাহলে দুনিয়ার মাটির উপর মরাই বাকি আর বাদশাহী বালাখানার উপর মরাই বাকি, অর্থাৎ সমান। সেই জন্য এই দুনিয়ায় হায়াত থাকতে আমাদের আল্লাহ পাকের হুকুম মানতে হবে। ও মা বোনেরা, বলতেছিলাম ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা থাকবে ঘরের ভিতরে পর্দার ভিতরে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং মহিলারা পূর্বেকার জাহিলিয়াতের যুগের মতো তারা তাদের জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো নিজেদেরকে প্রদর্শন করবে না, অর্থাৎ নিজেদের সৌন্দর্য নিজেদের রূপ লাবণ্য খুলে দিয়াবে, পর্দায় যাবে না। ও মা বোনের, আত্মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়েছে কতদিন কেউ জানো না। সেই জন্য আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকাও। এই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় আসো, কোরআন শিখো, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দাও, তাহলে ইনশাআল্লাহ কবরে যাওয়ার পরে শান্তি পাইবা। এই মাদ্রাসার ছাত্রীরা কোরআন তেলাওয়াত করে, ও মুসলমানেরা আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে, এটার অনেক ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটি মুসলমান নর এবং নারীর জন্য ফরজে আইন। আজকে আমরা ফরজ আইন বাদ দিয়ে দুনিয়ার শিক্ষা নিয়ে আমরা বেশি লিপ্ত আছি রে মুসলমান। তুমি তো কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না হোয়াট ইজ ইওর নেম, তোমাকে জিজ্ঞাসা করা হবে তো আরবিতে মান রব্বুকা, জিজ্ঞাসার আরবিতেই জিজ্ঞাসা করা হবে, ইংরেজিতে কিন্তু এই কবরে মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞাসা করবে না। সেই জন্য আল্লাহ পাকের কোরআন শিখো। এই সমস্ত মাদ্রাসাগুলোতে নিজেদের মেয়েদেরকে নাতি নাতুদেরকে দিয়ে কোরআন শিক্ষা করাও, হাফেজা বানাও, কারি বানাও, আলেমা বানাও, ছেলেদেরকে হাফেজ বানাও, এরকম ভাবে আলেম বানাও। ইনশাআল্লাহ আল্লাহ পাকের ফজিলত উভয় জাহানি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ওরে যারা কোরআন মাজিদ শিক্ষা করে, অর্থাৎ মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া আহাররা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ও ভাঙ্গা থানার মুসলমানেরা লক্ষ্য করে শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যে ব্যক্তি কোরআনের হাফেজ হয়েছে, কোরআনকে মুখস্থ রেখেছে, কোরআনের হালালকে হালাল হারামকে হারাম মেনে চলেছে, অর্থাৎ কোরআনের উপর আমল করে চলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। শুধু তাই নয়, ওই হাফেজের পরিবার থেকে যাদের উপর কবিরা গুনাহের কারণে ওরে জাহান্নাম ওয়াজিব হয়েছিল, ওই হাফেজের সুপারিশের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া ওরে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই শিক্ষার এত ফজিলত যা বলে শেষ করা সম্ভব নয় রে মুসলমান। দুনিয়ায় যদি ছেলে মেয়েদেরকে কোরআন হাদিসের শিক্ষা দাও, হাফেজ বানাও, হাফেজা বানাও, আলেম আলেমা বানাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমের মা বাবার মাথায় এমন নূরের টুপি পরিধান করাইবেন, যেই নূরের টুপির আলো হবে এই দুনিয়ার সূর্য
দুনিয়া থেকে, জমিন থেকে 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিচ্ছে, যার তাপে চোদ্দ মাসে অনেক কষ্ট হয়, ঘামিয়ে যায়। এই সূর্য যদি দুনিয়ার কোনো ঘরের ভিতর আসতো, অবশ্যই অনেক গুণ বেশি আলো হইত। এই দুনিয়ার সূর্য দুনিয়ার কোনো ঘরের ভিতর আসলে যেই পরিমাণ আলো হইত রে মুসলমান, আলেমের মা বাবার মাথায় যেই নূরের টুপি পরানো হইবে, ওই নূরের টুপির আলো এই দুনিয়ার সূর্য ঘরের ভিতর আসলে যেই পরিমাণ আলো হইতো, তার থেকে অনেক 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 গুণ বেশি আলো হইবে। শুধু তাই নয়, আলেমের মা বাবার